সালামু আলাইকুম বন্ধুরা, শুভ দুপুরবেলা। কেমন আছেন আপনারা সবাই? আজকে একটা কথা বলবো কি, দেখেন আমাদের জীবনটি আসলে কষ্ট, সুখ দুঃখ দিয়ে মানুষ সৃষ্টি করেছে আল্লাহর কাছে। তা একজন পুরুষের জীবন, তার সংগ্রাম চিন্তা করলে ও শেষ করা যাবে না। তার একজন মানুষের জীবন দেখেন যেমন ছিল আমাদের শিশুকালটা, মায়ের কুলের থেকে আমরা বড় হয়ে আসছি, আস্তে আস্তে সাবালক হয়েছি। মায়ের আদর, মায়ের সেবা, বাবার আদর পেয়ে আমরা সবাই বড় হয়েছি। তারপরে আমাদের শিক্ষার জীবনটা কত কষ্ট, বা শিক্ষার জীবনে, কর্মময় জীবনে কর্ম করব শিক্ষা শেষ করে। শিক্ষা শেষ করেছি কর্মের জন্য, কত রঙ্গমঞ্চ করেছি, কর্ম জোগাড় করতে পারি নাই, কত কিছু করে। যাই হোক, সবার ভাগ্যে তার কর্ম মিলে নাই, তারপরে যার ভাগ্যে মিলেছে সেই হলো সুখী মানুষ। কর্ম জোগাড় করতে গিয়েছি, কর্ম জোগাড় করা শেষ করা, তারপরে আবার চিন্তা হচ্ছে সংসার করব। যাই হোক, এখানে যখন মুসলমান হিসাবে আসছি দুনিয়াতে, আমার ফরজ কাজ সংসার করতে হবে। তাহলে সংসারের দিকে তাকাইতে গিয়া আরেকটা যুদ্ধের মধ্যে পড়ে গিয়েছি। শুধু আমার না, প্রতিটি মানুষের জীবনে এরকম একটা যুদ্ধ মানুষের চলে যাচ্ছে। তারপরে সংসারের জীবন এভাবে কিছুদিন পার হইতে না হইতেই চলে গেল। আবার আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে রহমত নাজির করছে, ছেলে হোক মেয়ে হোক হয়েছে, তো তাদের প্রতি একটা দয়া মায়া আন্তরিকতা চলে গিয়েছে। তখন যে মায়ার বন্ধনটা, এটা ভাগ হয়ে গেছে আস্তে আস্তে। সর্বপ্রথম ছিল মা বাবার দিকে, বোনের দিকে, তারপরে যখন সংসার করেছি তার দিকে মায়া চলে গেছে। সংসারের পরে যখন ছেলে মেয়ে হয়েছে তার দিকেও মায়া চলে গেছে। তখন এই মায়ার বন্ধনটা আস্তে আস্তে ভাগ হয়ে গেছে আমাদের মাধ্যমে। এই ভাগ হওয়ার কারণে যেহেতু আমরা আজকে সুখ দুঃখে অনেক সময় দেখা গেছে আমাদের পরিবারের মন জোগাড় করতে পারি নাই। অনেক সময় পরিবারের কথা মনে রাখতে না, বোনের মন জোগাড় করতে গেলে ভাইয়ের মন জোগাড় করতে পারে নাই, ভাইয়ের মন জোগাড় করতে গেলে বোনের মন পারে নাই। অনেক সময় দেখা স্ত্রীর মন জোগাড় করতে গেলে পরিবারের মন জোগাড় করতে পারে নাই। এরকমভাবে যুদ্ধে আমাদের জীবনটা আসলে সংগ্রাম। যতদিন পৃথিবীর বুকে বেঁচে থাকি এইভাবেই যাবে মনে হয়, তাই না? এরপরে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, আগে যাই দিয়েছে আল্লাহ আমাকে। তারপরে আমি আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, আল্লাহ তুমি আদম হিসাবে আমাকে দুনিয়াতে পাঠিয়েছো, তুমি আমাকে আদমের মতন দুনিয়া থেকে নিও, যেহেতু আমি তোমার কাজকর্ম করে খেতে পারি। এইভাবে তোমার সাথে তোমার কাজ যেন আমি করে দুনিয়াতে যাইতে পারি, যেন হালাল হারাম এগুলি দেখে আমি খাইতে পারি। যেহেতু আমার বিরুদ্ধে আল্লাহ তুমি আমাকে রোজা নামাজ করার তৌফিক দান করবা, সবার সাথে মিলেমিশে থাকার তৌফিক দান করবা। মাওলা তুমি তুমি সব কিছু, যত তুমি সৃষ্টি করেছো তুমি আমাকে কী করবা, তোমার কাছে দায়িত্ব। তুমি মেডিকেল মাবুদ নাকি মাওলা, তারপরে তোমার কাছে শেয়ার করেছি। মাওলা তুমি উপরে ভরসা, তুমি বাকিটুক তুমি আমাদেরকে রহমত করবা। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। অনেকগুলি কথা